গত ২১শে ডিসেম্বর ওয়েলসের রাজধানী কার্ডিফে উদযাপিত হয়েছে বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস। বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোস্তফা সালেহ লিটন। এভাবেই বাংলাদেশ ও ওয়েলসের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশের ৫৪তম মহান বিজয় দিবস উদযাপন করা হয় কার্ডিফ বাংলাদেশ সেন্টারে। বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সহসভাপতি কাউন্সিলর আলী আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হারুন তালুকদার, সহসভাপতি আনামিয়ার যৌথ সঞ্চালনায় মহান বিজয়ের উপর আলোচনায় অংশগ্রহণ করেন আলহাজ আহাদ মিয়া, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক ফারুক, কাউন্সিলর সালেহ আহমদ, আব্দুল মালিক, নুরুল হক আনসারি, তাহমিনা খান, রফিকুল ইসলাম, গোলাম মর্তুজা, মহিবুর রহমান মায়া, আবুল কালাম মমিন, খলিলুর রহমান ও সুমন আলী। আলোচনায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, ৭১-এর চেতনাকে সমুন্নত রাখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির উন্নয়নে কাজ করে যেতে হবে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ওয়েলসের বাংলাদেশি কমিউনিটিতে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ আব্দুল মজিদ, অ্যাসোসিয়েশনের সহসভাপতি ইঞ্জিনিয়ার আমিনুর রশিদ ও বাংলাদেশি কমিউনিটির একজন প্রকৃত বন্ধু হিসেবে পরিচিত কার্ডিফ ওয়েস্টের সাবেক এমপি লর্ড কেভিন বেনানকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়াও অ্যাসোসিয়েশনের বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ৫ জন স্বেচ্ছাসেবক তরুণকে সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় অংশগ্রহণ করেছেন বাংলাদেশ উইমেন্স অ্যাসোসিয়েশন কার্ডিফের নেতৃবৃন্দ। মুস্তফা সালেহ লিটন, চ্যানেল এস নিউজ, কার্ডিফ।